আপনারা জানেন যে শীত মৌসুম চলে এসেছে। সিলেটের শহরের অবস্থান এবং পরিস্থিতি আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো জায়গা থেকে আপনাদের কাছে কোনো একটি লাইভ নিয়ে আসতে, এবং সেই সুবাদে আমাদের এই মুহূর্তের লাইভ আমরা আম্বরখানা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে আপনারা দেখেছেন যে বিএনপির 19 তারিখের গণসমাবেশকে সফলের লক্ষ্যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফরহাদ চৌধুরী শামীমের নেতৃত্বে আজকে বিশাল একটি মিছিল হয়েছে এবং পথসভা হয়েছে, সেটা সমাপ্তি ঘটেছে। এবং আমরা এই মুহূর্তে আম্বরখানার অবস্থান আপনাদের কাছে তুলে দিচ্ছি। আম্বরখানার রাস্তার অবস্থা, গাড়ির অবস্থা, সব বিষয়ে কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে জানাবো। প্রবাসে বসে বসে নিজের শহর, নিজের সিলেট, প্রাণের শহর সিলেটকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো মন থেকে উপভোগ করবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় বাস্তবতা নিয়ে কাজ করে, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করে, আর বাস্তবতার সাথেই আমরা বিশ্বাস আছি এবং বাস্তবতা নিয়েই কিন্তু আজকের সিলেটের আম্বরখানার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আশা করব প্রবাসে থাকা ভাই বোনদের অনেক ভালো লাগবে, কারণ নিজের শহর, জন্মভূমি, প্রাণের সিলেট দেখেছেন, দেখবেন কিভাবে আছে, কিভাবে হবে, কিভাবে হচ্ছে সেই বিষয়টি। সরাসরি আমরা আপনাদেরকে আম্বরখানার একটি ভিডিও উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখছেন আজকের সিলেটের অবস্থা। যেহেতু বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর মিছিল ছিল এবং পথসভা ছিল, সেই কারণে কিছুটা জ্যাম দেখা দিয়েছে সিলেট শহরে। এখানে 4টি রাস্তার মোড় রয়েছে, যেখানে রয়েছে সাপ্লাই রোড, যেখানে রয়েছে এয়ারপোর্ট রোড, যেখানে রয়েছে সুনামগঞ্জ রোড, যেখানে রয়েছে বন্দর চৌহাট্টা রোড। এই 4টি রাস্তার মোড় থেকে কিন্তু আজকের সিলেটের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। প্রবাসে থাকা ভাই বোনেরা সহ দেশের বিভিন্ন জেলায় থাকা ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা ওয়াদাবদ্ধ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, যেহেতু সিলেট থেকে কিন্তু আমরা প্রচার করি, এই জন্য প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো পরিচিত জায়গা থেকে সিলেটের অবস্থান জানিয়ে দিতে এবং দেখানোর জন্য। আজকের সিলেটের অবস্থান জানানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকায়, এবং সেখান থেকে আপনাদের কাছে এই ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি। আপনাদের অনেক পরিচিত মার্কেটগুলো, যেগুলো আম্বরখানায় শামস সুপার মার্কেট, তাছাড়া বরকতিয়া মার্কেট সহ অনেক পরিচিত প্রতিষ্ঠান আছে, যেগুলো আপনারা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছেন না। প্রবাসে থাকার সুবাদে আপনার দেশে আসা হচ্ছে না, তাই দেখতে পাচ্ছেন না। তাই আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে আপনাদের পরিচিত জায়গাগুলো, সেই জায়গাতে বেড়ে ওঠা, সেই জায়গাতে চলাফেরা, যেখান থেকে আপনি অনেক কিছু পেয়েছেন, যেখানে অনেক দিয়েছেন, যেখানে অনেক সময় পার করেছেন, সেই জায়গাগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করি সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের মাধ্যমে। তাই আজকে ঐতিহ্যবাহী আম্বরখানা পয়েন্ট এলাকার কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, বিভিন্ন জেলায় আছেন, আপনারা সিলেটের অবস্থানটা জানতে পারবেন, সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী। তো
তো যাই হোক বন্ধুরা, বেশি লম্বা করবো না ভিডিওটি। যারা আসছেন অসংখ্য ধন্যবাদ, যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আসবেন দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই আশা প্রত্যাশা রাখছি। আর বাস্তব ভিডিওগুলো বাস্তবতা নিয়ে আমরা কাজ করছি, অসহায় মানুষ নিয়ে কাজ করছি, মানুষের কল্যাণে কাজ করছি, দেশ ও জাতির কল্যাণে কাজ করছি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের হাতকে আরও শক্তিশালী করার জন্য আপনাদের সাবস্ক্রাইবটি আমাদের জন্য অব্যাহত করবেন। যাই হোক, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভি। আমরা সামনের দিকে যাচ্ছি এবং সামনে গিয়ে আরও কিছু দৃশ্য আপনাদের কাছে আমরা উপস্থাপন করবো। যারা দেখতে চান একটু সহায়তা করবেন। এবং আম্বরখানার অবস্থা কী ছিল। সিলেটের আম্বরখানা এবং বন্দরের যে অবস্থা ছিল সেই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, কষ্ট করে হলেও চলে আসুন, আমরা আজকে লাইভে কিছু আড্ডা দিই। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা জানিয়ে দিই আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী ছিল। যাও তোমরা, যাই না ভাই, কোনো ভাই যায়নি, যাও যাও তোমরা যাও। এই যে দেখেন এখানে দখল করে রেখেছেন এই মহিলারা, এই রাস্তা দিয়ে মানুষ লাম্বি উঠবে, কোনো ব্যবস্থা নেই তাদের। এই যে তারা এমন অবস্থা করেছেন, এটা তাদের পুরোপুরি তাদের দখলে এটা রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। এখানে আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের ভিডিও। ডেন্ডি বাবা এখানে বসে আছেন, ডেন্ডি খাচ্ছেন। আপনারা সারা দেখেন কীভাবে ডেন্ডি খাচ্ছেন। তাদের দখলেই কিন্তু আমাদের প্রাণের সিলেট এই ফুট ওভার ব্রিজটি। এই যে দেখেন ওপেনলি ডেন্ডি শেখাচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনারা দেখছেন যে কীভাবে সে ডেন্ডি টানতেছে। মানে রাজা বাবা ডেন্ডি বাবা বলা হয় তাদেরকে। এখানে তাকে এই ডেন্ডি খায়, এখানে ঘুমায়, আর সুযোগ পেলেই কিন্তু মানুষের পকেটে হাত ঢোকায়। এই হচ্ছে তারা। এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো। দেখেন কোন দিকে ঢুকাইতেছে তার ডেন্ডিটা, আপনারা দেখেন কীভাবে ঢুকাইতেছে। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি কোন জায়গায় তোমার? থাকো কোন জায়গায়? তোমার সাথে কে আছে? হ্যাঁ, মা কই? আর বাপ? তো তুমি এখানে আসলা কেমনে ঢাকা? কেনে থাকো কোন জায়গায়, খাও কোন জায়গায়? খাও কোন জায়গায়? তোমার ফাড়ায় কি আছে বাবা দেখি? ওই যে ভিতরে হারাইছে, ভিতরে হারাইছে, ভিতরে ওদিকে হাত হারাও। ও প্যান্টের বেল্টের ভিতরে হাত হারাও দেখি। এটা কি, এটা কি দেখি? এটা কি বলে, ডেন্ডি বলে নাকি? ডেন্ডি খাস না? ওই যে নিচে দিয়ে গেছে, ওই যে বেটা নিচে হাতারা, ওদিকে আগে যে হাতারা ঢুকাইছো ওইদিকে হাতারা, ওইদিকে হাতারা। ওই যে ওই যে ওই যে প্যাকেট কি এটা? এটা কি? হ্যাঁ, এই হচ্ছে তাদের অবস্থা। এই যে দেখেন ওপেনলি ডেন্ডি খায় এরা। এরা এখানে আসে, এখানে থাকে, এখানে ডেন্ডি খায় এবং এদের কারণেই কিন্তু এদিকে অনেক স্কুল পড়ুয়া শিক্ষার্থী ছাত্রীরা অনেকে পড়তে পারে না। তা অনেকেই এদিকে আসে না এদের কারণে। যে দেখেন কীভাবে কথা বলে, দেখছেন অনেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ভয়ে আসে না। কিছুক্ষণ আগে ভিডিও শুনতে দেখেছেন দুইজন মাদ্রাসার পড়ুয়া ছাত্র যারা আছে তারা কিন্তু এদিকে যেতে পারছিল না। আমরা তাদেরকে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে দেখেন এদের দখলে কিন্তু এরা দখল করে রেখেছে এটাকে। এদিকে মানুষের আসা যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কেউ চাইলেও কিন্তু এদিকে উঠতে চাচ্ছে না, কারণ তারা এদের কারণে এদিকে আসাটা তারা বন্ধ করে দিয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। কি তুলব কি?
ওটা কুল বেলকুল ভিতরে আতরা দেখো বা হয় আইসে করতাম উবা ওটা কুল বেলকুল এই এগুলো আনি আমি উবা উবা এই উবা সানে দেখছো এদের অবস্থা দেখছো, এই হচ্ছে এদের অবস্থা। এরা এখানে থাকে আর ডেন্ডি খায়, গাঁজা খায়, এদের দখলে কিন্তু ফুটাপা বৃষ্টি নিয়ে নিয়েছে। তো যাই হোক, এটা আসলে দায়িত্বশীল যারা আছেন তারা যদি একটু খেয়াল করতেন তাহলে হয়তো এরা থাকতো না। আর এই ফুটাপা ব্রিজটা একটু ব্যবহার করতেন পথচারীরা। ফুটাপা ব্রিজ ব্যবহার করার জন্য ট্রাফিক বিভাগ থেকে বিভিন্ন নির্দেশনা বলা হয়, ফুটপাথ ব্যবহার করুন, ফুটাপা ব্রিজ ব্যবহার করুন, যানজট এড়িয়ে চলেন। কিন্তু এখানে যে অবস্থা আপনারা দেখেন, এই যে দেখেন এরা যে বসে গেল, এখন একজন মহিলা বা কিছুক্ষণ আগে ভিডিও শুরুতে দেখেছেন কিছু মাদ্রাসার স্টুডেন্ট এদিকে নামতে পারে নাই। এই হচ্ছে এদের অবস্থা। এদের কারণে কিন্তু এই ফুটাপা ব্রিজটা তাদের দখলে রয়ে গেছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের সিলেটের যে অবস্থা, এই জায়গাতে অনেক ধরনের চুরি, পকেট চুরি, মোবাইল চুরি হয়। এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন, লাইভটা শেয়ার করেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী আর বাস্তবতা বিশ্বাসী বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। আমরা চেষ্টা করি আপনাদেরকে সিলেটের কিছু দৃশ্য উপস্থাপন করতে সরাসরি। তো যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভ, সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সেগুলো আপনাদের কাছে তুলে দেওয়া। আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের সিলেটের আম্বরখানা এবং বন্দরের যে অবস্থা রয়েছে, রাস্তার অবস্থা, যান এবং জনের অবস্থা কি, সেই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো দেখছেন আমাদের এই ভিডিওগুলো, এই লাইভগুলো, এই বাস্তব দৃশ্যগুলো। তাই বাস্তব ভিডিওগুলো পেতে হলে আমাদের সাথে আসতে হবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি সরাসরি। আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটি। বিশেষ করে ফুটাপা ব্রিজ এই সরকম শর্ট কি করো চুরি দেখা করে দেখা দে। এই যে ফুটাপা ব্রিজটির দখলে তারা রয়েছেন, তারা কিন্তু দখল করে নিয়ে গেছেন। স্বাভাবিকত কোনো মানুষ উঠতে চাইলেও কিন্তু এদিকে উঠতে পারবে না, সেটাই হচ্ছে বাস্তবতা। তাই আমরা যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, যেহেতু সরকার অনেক টাকা খরচ করে এটা নির্মাণ করেছেন, সেটা ব্যবহার হচ্ছে না কেন, কি কারণে, তার কারণটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। এদিকে আপনারা দেখেন যে আজকের সিলেটের যে অবস্থা, সিলেটের রাস্তাঘাটের যে অবস্থা, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের সিলেটের রাস্তাঘাট, সিলেটের মানুষ কেমন ছিলেন, কেমন আছেন, সব বিষয়ে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা বন্দরবাজার এবং আম্বরখানা এই দুই জায়গার দৃশ্য সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং করছি। এই দেখেন, এই যে মহিলারা আছে তাদের নামতে অনেক অসুবিধা হবে। এই যে দেখছেন পুরোপুরিভাবে এটা যে তারা যে যাচ্ছে, তাদেরকে কোনো রাস্তাই দেওয়ার চিন্তাভাবনা তাদের নেই। এই যে আরেকজন মানুষ আছে, এই অবস্থা হচ্ছে তারা এটা এই জায়গাটা পুরোপুরি জুড়ে বসে থাকে তারা। এদের না বসার জন্য ব্যবস্থা করতে হবে খাড়া। এই বিষয়টি কিন্তু যারা দায়িত্বশীল আছেন তাদের কিন্তু এই দায়িত্বটা দেখে থাকে। তাই আমরা চাই আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। ফুটাপা ব্রিজটা যেন কোনোভাবে মানুষ যদি ধীরে ধীরে যাতায়াত না করে, যাত্রা শুরু না করে, তাহলে কীভাবে এটা সফল হবে? এটা তো করতে পারছে না এই কারণে যারা এখানে থাকেন, এই যে ডেন্ডি বাবা, সেন্ডি বাবা, এগুলো থাকে এখানে, এগুলো খায় আর এই পুরো সিঁড়িটা দখল করিয়া রাখে। এদেরকে যারা দায়িত্বে আছেন, হ্যাঁ কি দেবা, কি শাস্তি হইব বল? বৃদ্ধাশ্রমে তুইও তো ওই জায়গায় থাকোস,
জি না। তো এই যে তুই আমি বললে সিটির কাম করি। কি কাজ করস? সিটির কাম করি। তো পয়লা নু বললে তুই ওই জায়গায় থাকস। আমি জায়গা থেকে না তো বিভিন্ন রাজ্য মানে আমার জিন্দাবাদ। হ্যাঁ জিন্দাবাদ। তুমি দাদা কি করস? যার দিন কার সাথে? সাগর পাইছি। সাগর ভাইকে? বাক্কাদুর মানুষ। তো এখানে ডেন্ডি বেন্ডি কাজ কেন তুই? না না না। তোর বেটা ক্যামেরা আছে তুই কাইছিস ডেন্ডি এখানে দাঁড়াই দাঁড়াইয়া। ক্যামেরা কি মিথ্যা? দেখলে ক্যামেরা মিথ্যা আছে? দেখলে দেখাইবো তো, আমি তো দেখাইবো। এটা আছে না, তুই কাইছিস না এখানে, তুই মিথ্যা বলস কেন? দেখলে এটা কি খাইছস? কি খাইছস? জুস খাইছস? জুস, সিগারেট পাইছি। সিগারেট। আর ডেন্ডি ব্যাগের ভিতরে কি? কিছু না। এগুলা কাজ কেন? ভালো লাগেনি তো? হ্যাঁ, আর দিলাইছি। খানা বাদ দিলেইছস? তো যাই হোক, আসলে এই যে কত শিশু আছে, আসলে এদেরকে কীভাবে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা যায় এই চিন্তা কিন্তু আমাদেরকে করতে হবে। এদের চিন্তা না করলে কিন্তু আমাদের অনেক অসুবিধা। এরা যদি ভালো রাস্তায় ফিরে না আসে, ভালো রাস্তার দিকে না আসে, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের অনেক ক্ষতি হবে। কারণ দেশকে এগিয়ে নিতে হলে আমাদের একদম নিচের লেভেলের যে মানুষগুলো আছে, নিচুতলায় যারা থাকেন, তাদেরকেও কিন্তু সামনের দিকে নিয়ে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। এই যে ফুটওভার ব্রিজের যে সিঁড়িতে আছে, সিঁড়িতে তাদের দখলে রয়ে গেছে এবং তারা এখানেই বসে থাকেন, এখান থেকে উঠে আবার ভিক্ষা করেন, কিন্তু মানুষ উঠতে নামতে অনেক অসুবিধা হয়। এটার জন্য আমরা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। এরা কীভাবে এখানে না বসবে, না বসতে হয়। এবং সাধারণত অল্প অল্প করে কিছু মানুষ যখন ফুটওভার ব্রিজ দিয়ে যাতায়াত করবে, এরা না থাকলে কিন্তু মানুষ উঠবে অনেকেই। তো এই যাতায়াত করবে তখন যেন তারা উঠতে পারে এদিকে, এটা ফ্রি যেন থাকে। এদের ভয়ে কিন্তু অনেকে উঠতে চায় না, যেমন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা অনেকে এদিকে যেতে চায়, কিন্তু তারা এদিকে উঠতে চায় না। তো এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও করেছি। এটা আসলে দায়িত্বশীলদের একটু খেয়াল রাখার দরকার। এ বিষয় নিয়ে আপনারা তো দেখলেন শুরুতে কতজন বসা ছিল। তো এই হচ্ছে অবস্থা। সিলেটের ফুটওভার ব্রিজ আসলে ব্যবহার না করার মূল একটা কারণ হচ্ছে এটা। এখন কিতা ধরে লেমটা করতাম এখন তোরা ধরে যাই, ধরো ধরে বা। এই যে দেখেন, এই এখানে ওপেনলি ড্যান্ডি খায়, দেখছেন? এই হচ্ছে অবস্থা। তো এই ড্যান্ডি বেন্ডিদের যদি এখান থেকে সরানো না হয়, যে এরা এখানে বসে বসে এখানে নোংরা ময়লা আবর্জনা, এমনকি টয়লেটও করে ফেলে এরা ওখানে। এদের যখন টয়লেটে ধরে এর উপরেই কিন্তু টয়লেট করে ফেলে, এরকম অবস্থা হচ্ছে এখানকার। তো যাই হোক, আমরা আপনাদেরকে এই লাইভটি দিলাম সিলেটের বন্দরবাজার এলাকা থেকে সরাসরি। যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, যারা আসবেন, সবার কাছে কৃতজ্ঞ। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সব সময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। সেই প্রত্যাশা, সেই আশা রাখছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা তো আমরা সরাসরি তুলে দিয়েছি আপনাদের কাছে, আপনারা দেখেছেন, দেখছেন। বিশেষ করে এই জায়গাতে আমরা বলি সবাইকে, আসলে আপনারা এই জায়গাতে একটু খেয়াল রাখবেন। আপনার মোবাইল, মানিব্যাগ, জিনিসপত্র খেয়াল রাখতে হবে। কারণ এখানে এই যে উপরে যেটা ড্যান্ডি বেন্ডি খায়, এটাই কিন্তু আবার সুযোগ পেলে পকেট মারে, মোবাইল মারে। অনেক মহিলাদের ভ্যানিটি ব্যাগ থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। আমাদের লাইভেও কিন্তু অনেক ভিডিও আমরা দিয়েছি এভাবে এখান থেকে। হ্যাঁ, কোন জায়গা থেকে? হ্যাঁ, এই জায়গা থেকে অনেকের মোবাইল, মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, জরুরি কাগজপত্র নিয়ে যায়। এখানে তো আসার পরে মানুষ তাড়াহুড়া তাকে গাড়িতে ওঠার জন্য। আর এই সুযোগে কিন্তু এই ডেন্ডি বাবা, গাঁজা বাবা যারা আছে এখানে সিলেট শহরে থাকে, এরা কিন্তু এগুলো খায়। এই যে এটা দেখছেন, এর সাথে আরও গ্রুপ আছে কিন্তু, দেখছেন? এই কুত্তাটাও কিন্তু তাদের সাথে থাকে, এই যে দেখেন, তার সাথে মিল আছে। তো এই হচ্ছে অবস্থা। এরা এখানে থাকে, এখানে খায়। এদেরকে যদি আমাদের দেশ থেকে ভালো জায়গায় নেওয়া না যায়, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে না। মূলত এই পথ শিশু যারা আছেন বা পথে যারা থাকেন, যারা চিন্তায় চুরি করেন, যারা বাড়িঘর ছেড়ে রাস্তাঘাটে আসেন, তাদেরকে জিজ্ঞেস করলে বলবে বাবা নাই, মা নাই, এভাবেই বলে। অনেকে বলে মা মেরে বের করে দিয়েছে, এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এদের জন্য দায়ী কে, কারা দায়ী, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে এই লাইনে। যা জাগি জাগি কখন দৌড় দিবে, পরে কি নাইতে নেয়নি, পরে আর আইতে নাই কেন?
হ্যাঁ কার নাম সবাই আয় সবাই আইবি তোর নাম কিটা সবাই আয় ভাই হয় যে ব্যাগ বাড়ি গেছে তোলে দি টাকা পাইলে কই টাকা কই পাইলে কোথা কাম করছো ঠিক আছে থামবে কষ্টর টাকা দিয়ে কিন্তু ডেন্ডি খাসনি ডেন্ডি খাস না বাবা দেখে যা এগুলো খেয়ে খাইছে এরা খেয়ে খাইছে ভাই ভালো কিছু খাইবে ওরা খেয়ে খাইছে ভাই দেখে যা আয় ভালো কিছু খাইবে না নি এই ডেন্ডি খাসনি তুই দেখিস দেখা যায়নি এটা ধরে রাখো ও দেখ দেখ আগে দেখ দেখ আগে ওকে ও কিতা খাই রে ও কিতা খাই রে বড় বড় দাও না ওকে দেখ কিতা খাই রে তোরা সব মারতে না তুই হয়ে লাগে ও কিতা খাই রে আশা কথা হইলো মারতে না ও তোরা তো কিতা ও কিতা ও কিতা মারতে না হয়ে না আমি দৌড়িয়া বুঝছোস দেখছেন এই হচ্ছে অবস্থা এদের এরা এই ডেন্ডি বেন্ডি খায় আর এখানে সুযোগ পাইলে মানুষের মোবাইল টোবাইল শুরু করে দেখছস আমি শেষ করি না তো যাই হোক এটা সিলেটের যে অবস্থা আছে আজকের অবস্থা আপনারা দেখানোর চেষ্টা করছি সিলেটের আম্বরখানা থেকে একদম বন্দর পর্যন্ত যারা আজকে সিলেটের যে অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের সিলেটের অবস্থা শীত মৌসুম চলে আসছে সিলেটের শীতের সিজন চলে এবং সন্ধ্যার পরেই কুয়াশা প্রচুর পড়ে সব মিলিয়ে আমাদের আজকের এই লাইভটি সিলেটের রাস্তাঘাট যানবাহন মানুষের চলাচল কী ছিল সেই বিষয়টি নিয়ে তো যাই হোক আসলে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এখানে ডেন্ডি বেন্ডি খায় এখানে থাকে আসলে দোষটা তাদের না দোষটা হচ্ছে আমাদের কিছু মানুষ আছে যারা এদেরকে জন্ম দেয় তারা এদেরকে যে জন্ম দিয়েই কিন্তু ছেড়ে দেয় রাস্তায় অথবা অনেকের জন্মের পরেই কিন্তু মা বাবা পায় না অনেক সময় দেখা যায় যে রাস্তায় কিছু বাচ্চাদের ফেলে যায় এরকম অবস্থায় এর কারণেই কিন্তু এরা রাস্তায় খায় তাদের জীবনটা ধ্বংস করে দেয় যে ছোট্ট শিশু বাচ্চাটা সে ডেন্ডিকে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে দেখছেন কীভাবে ডেন্ডি খাচ্ছে তো এটা কিন্তু আমাদের কিছু করার নেই আমরা এখান থেকে কিছু করবো না কিন্তু করতেও পারবো না এটা আইনশৃঙ্খলা বাহিনী বা সমাজের যারা দায়িত্বশীল আছেন যারা এই সমাজের দর্পণ যারা এই সমাজকে বুঝেন সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন আপনারা যদি এদেরকে নিয়ে কিছু কাজ করে যে এই বাচ্চাগুলোকে কীভাবে সামনের দিকে নিয়ে যায় তাদের ভবিষ্যৎ ভালোর দিকে নিয়ে যাওয়া যায় নিশ্চিত করা যায় কীভাবে কী করা যায় এই বিষয়টা যদি একটু মাথায় নিয়ে আসতেন তাহলে হয়তো এই মানুষগুলো কিছুটা হলেও বেঁচে যেত হ্যালো হ্যাঁ আপনি কোন জায়গায় আছেন আমি কি করিমুল্লা আসবো লিফটের পাশে না জি না আমি তো বন্দর আছি বন্দর থেকে আসছি এত সময় লাগে লিফটের পাশে কোন দোকানে ওকে তো যাই হোক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সে বিষয় নিয়ে একটি ভিডিও দিয়েছি আপনারা দেখলেন সিলেটের আজকের দিনের অবস্থা সন্ধ্যার আগ মুহূর্তে আম্বরখানা থেকে শুরু করেছিলাম আজকের সিলেটের যানবাহন আজকের সিলেটের মানুষের চলাচল এই যে সব মিলিয়েই কিন্তু আমাদের প্রাণের শহর সিলেটকে উপভোগ করছেন প্রবাসে বসে বসে আমার মা বোনেরা ভাই বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি
তো যাই হোক ওই পাশেও দেখেন এই যে ফুটওভার দোকান ব্রিজের বসে দুটো যায় দোকানে এই যে দোকান দুইটা বসে দিছে, এই যে হচ্ছে অবস্থা ফুটওভার ব্রিজে। এই যে দেখেন এই হচ্ছে অবস্থা, তাদের যে অবস্থা উঠা নামার খুবই অসুবিধা, এই ব্রিজটা তারা দখল করে নিয়ে গেছে। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি। যারা ছিলেন দেশে বিদেশে যারা দেখছেন দেখবেন, পুরোপুরি সিলেট শহরটা আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা ছিলেন অবশ্যই প্রবাস থেকে দেশ থেকে বিভিন্ন জেলা থেকে দেখছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা শেয়ার করে আমাদের প্রাণের শহর সিলেটটা, যারা সিলেটের ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, সিলেটের অবস্থা সৌন্দর্য দেখার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখি। যাই হোক আপনারা দেখলেন, আমরা দেখানোর চেষ্টা করলাম প্রাণীর শহর সিলেটের কিছু দৃশ্য। সিলেটের মূল যে জায়গা আছে আম্বরখানা এবং বন্দরবাজার, এই দুটা পয়েন্ট আজকের দিনের যান এবং জন কীভাবে চলাচল করছে, মানুষের অবস্থা কী, রাস্তাঘাটের অবস্থা কী, সব বিষয়ে আমরা উপস্থাপন করেছি। যারা নতুন আসছে তাদেরকে বলবো আম্বরখানা পয়েন্ট এলাকা দেখার জন্য আপনারা ভিডিওর শুরুতে যেতে হবে। লাইভটা কাটার পরে আপনারা আবার দেখলে আম্বরখানা পয়েন্টের আজকের দিনের অবস্থা বুঝতে পারবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর সবসময় আপনাদের সাথে আছি, বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও ছিল বন্দর এবং আম্বরখানা, এই দুই জায়গা থেকে আজকের সিলেটের অবস্থা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। প্রাণপ্রিয় ভাইয়েরা, দুর্গা কুমার পাঠশালা স্কুল, সরকারি স্কুল এটা বন্দরবাজারে। অনেকেই কিংবা এখান থেকে লেখাপড়া করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন, এখন অনেকদিন থেকে দুর্গা পাঠশালা স্কুলটা দেখেননি, তাই আজকে দেখছেন আমাদের মাধ্যমে অনেকটা আনন্দিত হবেন। তো যাই হোক আজকের সিলেট হাসর মার্কেটের পাশ মধুবন কালেক্টর মসজিদ, বন্দরবাজার কর্পোরেট সিটি পয়েন্ট এলাকা, এই এলাকার পুরো এলাকাটা দেখিয়েছি। আম্বরখানার সাপ্লাই রোড, এয়ারপোর্ট রোড, সুনামগঞ্জ রোড, চৌহাট্টা রোড, এই চারটি রাস্তার মুখ থেকেও আপনাদেরকে কিছু দিয়েছি। সব মিলিয়ে আপনারা দেখেছেন। অবশ্যই আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা অব্যাহত চাই। আপনাদের সহযোগিতা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে, যেখানে থাকেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।